বাংলাদেশ পুরো মার্কেটিং সেক্টরের কমন একটা সমস্যা, সেটা হচ্ছে অনেক স্কিল পোলাপান থাকার কারণে, অনেক স্কিল যোগ্যতা সম্পন্ন লোকজন থাকার কারণে অনেক স্কিল লোকজন এই সেক্টরে ভালো করতে পারছে না। এর কারণগুলা আসলে অনেকে কেউ চিন্তা করে না বিধায় এই কারণগুলো নিয়ে কেউ অ্যানালাইসিস করে না। আমি আজকে একটা আমার ছোট্ট অ্যানালাইসিস বের করব এবং যেটা শুনলে অনেকের হয়তো কাজে লাগবে। প্রথমত আসলে আমরা একটা জিনিস খেয়াল করছি, মার্কেটিং সেক্টরে বেশিরভাগ লোকজন আসে কোথাও চাকরি না পেয়ে, অথবা সহজভাবে চাকরিটা পাওয়া যায়, অথবা ধরেন সরকারি চাকরি হচ্ছে না সেই জন্য সে এখানে আসছে, এরকমটাই বেশি পাওয়া যায়। এবং আমি দেখেছি বিশেষ করে ইউনিভার্সিটির ছেলেদের ক্ষেত্রে এখন কিছু ছেলে পেলে আসতেছে যারা একদম পার্টিকুলারলি চয়েস করে মার্কেটিংয়ে আসতেছে, কিন্তু আগে এক সময় বেশিরভাগ ছেলে আসছিল যে হয়তো ভালো কোথাও জব হচ্ছে না সেই জন্য সে মার্কেটিং কাজ করছে। এটা একটা বড় প্রবলেম। তারপরেও আমি একটু ভিতরে যাই, আপনি বুঝবেন কেন আমি এই কথাটা বলতেছি বারবার। প্রথমত আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টর হয়তো আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেই ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে না ম্যাচ হওয়ার কারণে আপনি হয়তো আপনার স্কিল যোগ্যতা সব কিছু থাকার পরেও আপনি আপনার সেক্টরে আপনি আপনার জবে ভালো করতে পারতেছেন। আমি একটু বুঝায়া বলি, সেটা হচ্ছে আপনি হয়তো করতে চান একটা সরকারি জব, অথবা আপনি হয়তো বিদেশে যেতে চান, বাংলাদেশে থাকতে চান না, অথবা আপনি ব্যবসা করতে চান। এখন সময়, সিচুয়েশন সব মিলিয়ে আপনাকে চাকরি করতে বাধ্য করছে। হয়তো দেখা যাচ্ছে আপনি ব্যবসার সোর্স খুঁজছেন কিন্তু ঠিকমতো সোর্স খুঁজে পাচ্ছেন না, সেই জন্য হয়তো আপনাকে চাকরি করতে হচ্ছে। বাট এই চাকরিতে আপনার যোগ্যতা এবং স্কিল থাকার পরেও আপনি কিন্তু ভালো করতে পারছেন না। কারণ একটাই, কারণ হচ্ছে যে যদি আপনার কাজের সঙ্গে আপনার গোল ম্যাচ না করে, আপনার যে টার্গেট, আপনার যে জীবনের লক্ষ্য সেটা যদি ম্যাচ না করে, তাহলে কোনো দিন আপনি ও কাজে ভালো করার কোনো সুযোগ থাকে না। এইটাই আমাদের বড় কাল এবং বড় সমস্যা হয়ে থাকে যে আমরা বেশিরভাগ লোক যারা মার্কেটিংয়ে চাকরি করি, এটা বেশিরভাগ বললে ভুল হবে, এটা 90% লোকজনের যেসব পরিকল্পনা করে, যেই সেক্টরে যাওয়ার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা করে, সেই সেক্টরে না যেতে পেরে মার্কেটিং সেক্টরে কাজ করে, যার জন্য তাদের যোগ্যতা এবং তাদের স্কিল বলেন সব ধরনের ক্যাপাবিলিটি থাকার কারণে তারা ভালো করে না। এটা থেকে বাঁচার একটা উপায় আছে, কারণ মানুষের যে গোল, আমি একটু বলি মানুষের গোল নিয়ে আমি একটা ভিডিও করব জীবনের লক্ষ্য নিয়ে। দেখেন মানুষের গোল, আমি ছোট্ট করে একটু বলি, মানুষের গোল সবসময় পরিবর্তনশীল। আপনি হয়তো আজকে এখানে আছেন, আপনার মনে হচ্ছে আপনি ব্যবসা করলে হয়তো ভালো কিছু করবেন বা ব্যবসাটাই করতে চান, বাট এইটা চিন্তা করে আপনি আপনার বর্তমান সময়টাকে নষ্ট করছেন। তাহলে কি করবেন একটু বুঝিয়ে দিই। কারণ আপনি যদি এটা না করেন তাহলে আপনার জন্য ক্ষতিকর, অনেক অনেক ক্ষতিকর। কারণ আপনি তো আপনার সময়টা ব্যয় করছেন, এই সময় ব্যয়ের বিনিময়ে আপনি কি পাচ্ছেন না, কোনো কিছুই পাচ্ছেন না। কারণ আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এফোর্ট দিতে পারছেন না। এফোর্ট না দেওয়ার কারণে যে আপনার যে জীবনের লক্ষ্য ছিল, আপনি যেটা ভাবেন, যেটা চিন্তা করেন, সেটার সঙ্গে ম্যাচিং করে না। ওকে, আমি তাহলে এবার বলে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার বর্তমান যে কর্মস্থল সেটা যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নাও হয়ে থাকে, তারপরেও আপনি কিভাবে এখানে ভালো করতে পারেন। দেখেন, এর জন্য আপনার দরকার কিছু ছোট ছোট ডেডিকেশন বা কিছু ছোট ছোট স্বপ্নকে আপনি পূরণ করেন। ধরেন আপনি মার্কেটিং সেক্টরে কাজ করেন, এখন আপনি চান একজন ব্যবসায়ী হতে। এখন তো আপনি চাইলেও হয়তো ব্যবসায়ী হতে পারছেন না, আপনার ফান্ডিং নাই, অথবা আপনি যে ব্যবসা ধরতে চান সেটার সোর্স নাই, ইজ অ্যান্ড এভরিথিং, যে কোনো একটা প্রবলেমের জন্য, অথবা ভাবতেছেন যে না এটা 10 বছর পরে গিয়ে 5 বছর গিয়ে হবে, কিন্তু বর্তমানে আপনি ওই পরের সময়টাকে ভেবে বর্তমান সময়টা নষ্ট করছেন। প্রথমত আপনি যেটা করেন, আপনি ছোট ছোট গোলগুলোকে সিলেক্ট করেন। ছোট ছোট গোলগুলো এবার কীভাবে বলি, ঠিক আছে? আপনি ধরেন আপনি একটা চাকরি করেন, মার্কেটিংয়ের জব, আপনার 50,000 টাকা স্যালারি, কিন্তু আপনি চাইলে এখানে যেহেতু আমরা ল্যান্ড অ্যান্ড অ্যাপার্টমেন্ট সেক্টর, যেটা আপনি চাইলেই আপনার আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিংবা সিনিয়র এক্সিকিউটিভ হোয়াট এভার যেটাই হন না কেন, এই লেভেল থেকে শুধুমাত্র একটা সেক্টর হচ্ছে ল্যান্ড অ্যান্ড অ্যাপার্টমেন্ট সেক্টর, যে সেক্টর আপনি যে কোনো পজিশন থেকে অনেক টাকা ইনকাম করার স্বপ্ন দেখতে পারেন। অতএব আপনি কী করেন, আপনি একটা স্বপ্ন সেট করেন যে আমি আগামী 6 মাসের মধ্যে আমি ইন্ডিয়া ট্যুর দেবো। তাহলে আমার আগামী 6 মাসে লাগবে আমার যে বর্তমান খরচ, সাংসারিক খরচ, সেটার পরেও আমার হয়তো লাগবে 2 লাখ টাকা। 6 মাস চাকরি করব, আমার যে খরচ সেটা হচ্ছে 50,000 টাকা, আমার একটা স্যালারি আছে, এটাই হয়তো আমার খরচ। তার মানে আমার আরও এই 6 মাসে
আমার 2 লাখ টাকা ইনকাম করতে হবে, তখন দেখবেন আপনি একটা উৎসাহ বোধ করবেন যে না আমি যেহেতু কষ্ট করছি, বিনিময়ে আগামী 6 মাস পরে আমি একটা ইন্ডিয়া ট্যুর দেবো। অথবা হতে পারে যে না আমি আগামী 2 বছর পরে বা আমি 1 বছরে যে ইনকাম করব সেই ইনকাম দিয়ে আমি একটা গাড়ি কিনবো। এই যে স্বপ্নগুলোকে ডিস্ট্রিবিউশন করা, যেটা আপনার লাইফের গোল না, আপনার লাইফের চিন্তা না যে আপনি একটা গাড়ি কিনবেন, এটা কিন্তু আপনার লাইফের গোল না, এটা পার্ট অফ লাইফ, মানে গোল বা পার্ট অফ গোলের পার্ট, মানে আপনার যে লক্ষ্যগুলো আছে আপনি অনেক বড় হবেন, তার একটা পার্ট হচ্ছে যে আপনার একটা ভালো গাড়ি হবে। সো আপনি যেহেতু এখন কাজ করছেন, তাহলে এখন একটা ছোট্ট গোল নির্ধারণ করেন যে আপনি চিন্তা করেন হ্যাঁ আগামী 1 বছর চাকরি করে আমি যে টাকা ইনকাম করব সেটা দিয়ে হয়তো আমি একটা বাইক কিনবো। অথবা আপনি চিন্তা করেন যে প্রতি 2-3 মাস পর পর আপনি বাংলাদেশের যেসব জায়গা আছে সেই জায়গাগুলো ভ্রমণ করবেন, এটার জন্য তো টাকা প্রয়োজন। তো দেখেন, আপনি যখন এরকম গোল সেট করবেন তখন কিন্তু আপনার কাজের উৎসাহ হবে। তখন একমাত্র পৃথিবীতে সবচেয়ে বিশেষ করে আমরা যারা জব করি তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং চিরন্তন সত্য একটা বিষয়, সেটা হচ্ছে আপনি জব করেন শুধুমাত্র টাকা ইনকামের জন্য। তো টাকা ইনকামের জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে আপনি মাস্ট বি মোটিভেটেড। আমি বুঝতে পারছি, আমি আবার বলি, আমরা বেশিরভাগ লোক মানে জবের ক্ষেত্রে আমি নিরুৎসাহী হই এবং অনেক যোগ্যতা থাকার পরেও আমরা ভালো করতে পারি না একটা কারণ আমাদের গোলটার সঙ্গে আমাদের বর্তমান কাজের মিল না থাকায়। হয়তো আপনি ব্যবসা করতে চান কিন্তু করতেছেন মার্কেটিংয়ের চাকরি, এটা নাম্বার 1। এইটাকে সলভ করতে গেলে আপনি ছোট ছোট কিছু গোল নির্ধারণ করেন যে আগামী 6 মাসে আপনি কী করবেন, আগামী 6 মাসে আপনি কত টাকা করবেন। দেখেন, টাকা কিন্তু সবার দরকার। আপনি ব্যবসা করেন, আপনি বিদেশে যান, আপনি চাকরি করেন, আপনি গভর্নমেন্ট চাকরি যেই করেন না কেন, সেই সব প্রফেশনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে টাকা কামানো। সেই টাকাটা যদি আপনি ছোট ছোট গোল থেকে পেয়ে থাকেন তাহলে দেখবেন আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে এবং আপনি কাজে অনেক বেশি উৎসাহ বোধ করছেন। আশা করি বিষয়গুলো সবাইকে বুঝাতে পারছি। আমি হয়তো কথা বলতে বলতে গুলিয়ে ফেলি, তারপরেও আমার যে মূল যে থিমটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। জীবনের লক্ষ্য ঠিক করা দরকার, কারণ ভালো কিছু করার জন্য অবশ্যই আপনার লক্ষ্য স্থির হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার জীবনের লক্ষ্য আপনার কাজের সঙ্গে আপনার ডেডিকেশন আপনার কাজের সঙ্গে আপনার লক্ষ্য ম্যাচ না করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যত ভালো স্কিলে হন না কেন, যত ভালো যোগ্যতাই থাকুক না কেন, আপনি ভালো করতে পারবেন না। ইটস মাই চ্যালেঞ্জ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।